খুব শীঘ্রই বাড়িতে চলে যাব, তাই আসলে আজকে ছোট্টখাটো আয়োজন করলাম। আমাদের তিনজনেরই একটা আয়োজন, একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন আর কি। তো পাতিল ভরে হচ্ছে আজকে মাংস রান্না করতেছি, আর সবটাই দেখতে পারবেন। ব্লগটি অবশ্যই কন্টিনিউ করেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হালা হন স্লিপ হিমকিন খাব। চা খাইতেছি, সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাই, চাটা খাইতেছি। চা আর হচ্ছে কর্নফ্লেক্স। ওই আমার যে নতুন বাসায় যে মহিলাটা আসছে, উনি প্রচুর চা পছন্দ করে। তো ওনার দেখা দেখি আমি আগে খাইতাম, আমি এত বেশি না, দিনে একবার খাই। তো ওনার দেখে দেখি এখন 2-3 বার খাওয়া হয়। তবে চাটা এতবার আমার জন্য ভালো না। বাস ওই যে একজন মানুষ আছে, তো উনিও খাইতেছে, আমাকে সাধতেছে, আমি আবার বৈশা পড়ছি খাইতে, এরকম। তো মাত্র ঘুম থেকে উঠলাম, এখন কাজ টাজ করবো, তারপর রান্না বান্না। আর আমার যাওয়ার সময় আর মাত্র কয়েকটা দিন আছে। খুবই অল্প সময়। একদিকে এখানে অনেক দিন ছিলাম, একটু মায়াও লাগতেছে, কারণ একটা বাসায় আপনি যদি মানে থাকেন, ওইখানকার সব কিছুর জন্য একটা মায়া। এই বাচ্চাদেরকে আমি দেখাশোনা করছি, খাওয়াইছি, রান্না করে খাওয়াইছি, ওদেরকে আমি ওদের কাপড় ধুয়ে দিছি, একটা মায়া তো আছে। আবার অন্যদিকে অনেক আনন্দ, আমি আমার পরিবারের কাছে যাব। দুইটা জিনিসই কাজ করতেছে মানে। তবে হ্যাঁ, এটা হচ্ছে যেমন আমার জর্দান বা লেবাননে থাকাকালীন যখন আমার বাসায় চলে যাবো, আমার অজস্র কান্না আসছে, বা আমি অনেক কাঁদছি, অনেক বেশি মায়া লাগছে, ওরকম লাগতেছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে কিছু জিনিস আছে, যেমন আপনাদের একটা কথা বলি, আঘাত বা কষ্ট, হ্যাঁ, মানে হয়তো বা এটা ওইভাবে না যে উনি উনি মালিক মানুষ, হ্যাঁ, ওনারই সে এত কষ্ট পাওয়ার আপনার কি আছে। আসলে আমি আসলে একটু ডিফারেন্স। আমি আমি না কোনো ধরনের ব্যাড ভাবে আমার সাথে আচার ব্যবহার করুন, ওটা আমি কোনো দিন নিতে পারি না, একেবারে কোনো দিন কোনোভাবেই না। ওইটা আমার আত্মসম্মানে আমার অনেক বেশি লাগে, আমি ওইখান থেকে সরে যাই, একেবারেই সরে যাই। তো আমার ম্যাডাম আমার সাথে আসলে এমন ব্যবহার করছে যে আমার ভিতর থেকে মানে তার জন্য কোনো অনুভূতি কাজ করে না। উনি আমাকে বারবার বলছে, আহা ঝর্ণা আনতে খালাস, আমাকে হ্যাঁ না খালা, মানে আমি হাই সব বলছি, ও খালাস শেষ, মানে ওইটা আসতেছে না। তারপরে এই যে আমার যাওয়ার জন্য আমাকে যে সুবিধাটা দেওয়ার দরকার ছিল, ওইটাও সে দেয় না, এটাও আমার একটা কষ্ট। আমার একটা ভালো টিকিট দেওয়ার দরকার ছিল না, ভালো একটা এয়ারলাইন্স টিকিটটা দেওয়ার দরকার ছিল। ইভেন এটা আমি বাদই দিলাম, হ্যাঁ, এটা আমি ওনার কাছ থেকে অ্যাকসেপ্ট করিও না। একজন খাদ্যাম্মা যখন 2 বছর পরে সফরে বাসায় যায়, তখন কিন্তু ম্যাডাম পক্ষ থেকে মার্কেটিং করে দেয়, কিছু চকলেট হইলেও তো কিনা দেয়। কিন্তু এরা এখন আর দেয় না। আগে এগুলি ওই আমি যে আগে যেসব দেশে কাজ করছি এটা খুব করতো, দিত, কিন্তু এখনকার ম্যাডামরা অতই করে না। যাই হোক, এগুলি নিয়ে একটা কষ্ট। তবে আনন্দটাই বেশি বাড়িতে যেতেছে। বাবা মার চাপন কখনোই কফিল হইতে পারে না। এখন অনেকে যারা বলে যে অনেক খারাপ লাগে, এটা ফালতু। পরিবার, বাবা মা, আমার দেশ, আমার দেশের মানুষের চাপন কখনোই ভিন দেশের মালিক হইতে পারে না, ভিন দেশের মানুষ হইতে পারে না। ঠিক আছে, হয়তো বা সে তারা আমার অনেক ভালো রাখছে, ভালো খাওয়াইছে, বেতন দিছে, সব কিছু করছে, কিন্তু একটুখানি স্বার্থে আঘাত লাগলে দেখবেন যে সাথে সাথে রিয়্যাক্ট করছে। আপনি যতদিন কাজ করতে পারবেন ততদিনই ভালো, যখন কাজ করতে পারবেন না তখন আর ভালো না। তো যাই হোক, এই আমার অবস্থা, দোয়া করবেন, সাথেই থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আসলে অনেক দিন পরে, অনেক অপেক্ষার পরে আমি মন থেকে মানে বলতে পারছি যে আমি ভালো আছি। আমি কিরকম জানেন, আমি কখনো মানে ফেক কিছু করতে পারি না। মানে অনেকে আছে না যে ভালো না থাকলেও বলে যে হ্যাঁ আমি অনেক ভালো আছি, হ্যাঁ আমি অনেক ভালো আছি, এই সেই। আমি না এটা পারি না। যেমন আমি অনেক চেষ্টা করেও মনে করেন যে আমি কন্টিনিউ ব্লগ করতে পারি না, বানাইতে পারি না, কারণ আমার ভিতর থেকে মানে আমি যে একটা ব্লগে সুন্দর করে গুছায় কিছু কথা বলবো ওইটা আমার আসেই নাই। মানে আমি আর আপনারা সবাই জানেন যে আমার শরীরটা অনেক খারাপ ছিল, দেন আমার বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি খারাপ লাগতো। সব কিছু মিলে আমি না এই জায়গাটাতে মোস্ট অফলি যে আমার যে ব্লগিংয়ের জায়গাটাতে এইখানে আমি প্রপারলি আমার কনসেপ্টটা দিতে পারিনি, চেষ্টা করেও পারিনি। তখন আমি ডিসাইড করি কি যে না, যে কোনো একটা করি, যেহেতু আমি এখানে কাজ করি, সো এটাই আমি ভালো মতো করি, আমার সময়টা যাক। দেন যখন আমি বাড়িতে চলে যাব তখন আমি ব্লগ করব। সো এখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে, আমার অনেক বেশি ভিতর থেকে আমার আনন্দ লাগতেছে। আমি কাজ করতে পারতেছি এখানে এবং কথাও বলতে পারতেছি। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যেটাই করবেন না কেন সেটা যদি মন থেকে আনন্দ নিয়ে ভালো মতো করেন তাহলে কিন্তু সেটা মানে দেখতেও ভালো হয়, শুনতেও ভালো হয়, সব দিক দিয়েই ভালো হয়। তো যাই হোক, আজকে হচ্ছে যেহেতু আমি আর মাত্র 3-4 দিন আছি এখানে, তো আমি যেটা করলাম আমি অনেকগুলি খারুবের মাংস ভিজাইছি। কারণ হচ্ছে চলে যাব, তো ভাবলাম যে একটু ভালো মন্দ খাই সবাই মিলে, আমরা 3জন আছি এখানে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আসলে আমার না একটা প্রবলেম আছে। এই যে মহিলাটাকে দেখছেন, ওনাকে আমি চিনি না, জানি না, কিছুই না, কিন্তু এই মহিলাটার সাথে আজকে 15-20 দিন ধরে আমি একসাথে থাকতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, একই রুমে ঘুমাচ্ছি আমরা, সব কিছু একসাথে। কেন যেন না এই মহিলাটার জন্য এখন আমার একটা মায়া হয়ে গেছে। ওনাকে রেখে যেতেও আমার মায়া লাগতেছে। তারপরে উনি হচ্ছে কীভাবে, উনি আমার চেয়ে অনেক বেশি বয়স, ওনার চেয়ে আমি অনেক ছোট, কিন্তু ওনার জন্য না আমার একটা কেমন জানি একটা মায়া কাজ করতেছে। মানে উনি আবার একটু ভয়ও পায়। হ্যাঁ, একা একা ঘুমাইতে মানে লাইট বন্ধ করলে, আমি কিন্তু আমার আবার লাইট বন্ধ করে ঘুমানোর অভ্যাস, আমি আলো থাকলে ঘুমাইতে পারি না। কিন্তু উনি হচ্ছে ভয় পায়, এর জন্য ওনার জন্য আমি এখন টেবিল ল্যাম্প জ্বালায় রাখি। এখন উনি আমাকে বলতেছে যে আমি চলে গেলে উনি কিভাবে থাকবে, কারণ এর আগে উনি যখন যে দেশে কাজ করছে সেখানে উনি হচ্ছে কখনো একা কাজ করে নাই। মানে প্রতিটা বাসায় 2-3টা করে খাদ্যামা ছিল। তো এখানে উনি একা পড়ে গেছে। তো আমি আবার ওনাকে বললাম এখানে তো কখনোই 2টা নিয়ে আসবে না, 2টা নিয়ে আসলে তো আমিই থাকতাম। ওনাদের ওই অ্যাবিলিটি নাই যে 2-3টা খাদ্যামা ওনারা রাখবে আর কি। তখন এখন এই মহিলাটা মানে এইটা নিয়ে একটা ইসে পড়ে গেছে যে একা কিভাবে কাজ করবে। আর উনি হচ্ছে মানে ক্লিনিং এবং রান্না এগুলি 2টা একসাথে পারবে না। ওনাকে হয় শুধু রান্না দিতে হবে, না তো ক্লিনিংটা অত পারবে না, কাজে অনেক স্পিড না, কারণ বয়স হয়েছে, একটা ব্যাপার আছে। তো এই মহিলাটার জন্য আমার না খুব মায়া হইতেছে যে হারে বেচারি কেমনে থাকবো। আসলে না, আমি যখন চিন্তা করি যে এই মহিলাটা জানেন ওনার ছেলে আছে, মেয়ে আছে, হাজব্যান্ড আছে, ইভেন মেয়ের ঘরে 2টা নাতিনও আছে, এবং ওনার ওইখানে মানে ইন্ডিয়াতে ওনার বাসা ঘরের অবস্থা আমি দেখছি বেশ ভালো। তারপরে দেখেন টাকার জন্য বাচ্চা, হাজব্যান্ড সবাইকে ফেলে চলে আসছে। উনি এর আগে 10 বছর বাহিরে ছিল, দুবাইতে 4 বছর না 5 বছর ছিল, মানে 10-15 বছরের অভিজ্ঞতা ওনার আছে। তো সেখান থেকে যদি আমি আমার নিজের কথা ভাবি যে আমি আমি অনেক ভালোই আছি, না কাউরে ফালাই, শুধু বাবা মার জন্য আর কি খারাপ লাগে, এইটুকু দুটো ভাসতেছে ওদের জন্য একটু খারাপ লাগে। তবে উনিও এখন আর কি ওনার 2টা নাতিন আছে, না একটা নাতি একটা নাতিন আছে, ওদের জন্যও খারাপ লাগে বলে আর কি। তো যাই হোক, এই হয়েছে আমার ব্যাপার। আমার না এই জিনিসটা খুবই খারাপ, মানে খুব সহজেই কিছু জিনিসের প্রতি খুব মহব্বত এসে পড়ে। যেমন ওনার জন্য আমার খারাপ লাগতেছে, তা মানে আমার কাছে মনে হইতেছে আমি যাওয়ার আগে উনি হাসি খুশি থাকুক, বা ওনাকে কি করা যায় ওনার জন্য এইটা মানে ভাবতেছে। আমি ওনাকে অনেক হেল্প করছি আলহামদুলিল্লাহ। উনি নতুন মানুষ, এখানে দোকানপাট কিছুই চেনেন, আমি ওনাকে সব চেনাই দিছি। তারপর এখানকার নাম্বার কালেকশন করে দিছি যেন উনি বাসায় বসায় উনিও খাবার দাবার অর্ডার করতে পারে, এনে খেতে পারে। মানে আমি সব ধরনের আমার তরফ থেকে যতটুকু সম্ভব, ইভেন এখানকার যত রান্না বান্না আছে, যত কিছু আছে, সব কিছু ওনাকে আমি দেখাই দিছি যে এইভাবে রান্নাগুলি করতে হয়, বা এই প্রসেসিংয়ে প্রত্যেক দিন আমি একটা রান্নার আইটেম ওনাকে আমি দেখাই দিতেছি, শিখাই দিতেছি। এটা দেখা গেছে অনেকেই করবে না,
কিন্তু আমি ভাবি কি যে আমি তো চলে যাব, হ্যাঁ উনি এখানে ভালো থাকুক বা সব কিছু করে খাক, যেন ওনার কোনো প্রবলেম না হয়। সো এই জন্য আমি সবসময় ওনাকে ট্রাই করতেছি যেন উনি সুন্দর করে এখানে থাকতে পারে, ওই সুন্দর করে সব কিছু করতে পারে। যেমন আজকে হচ্ছে আমি এই ব্লগটা যে যখন আমি এডিট করতেছি, আমি ভয়েস দিতেছি, সেই মুহূর্তে আমি চিংড়ি মাছ ভিজাইছি। আজকে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করতে হবে, আর চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করে ওনাকে দেখাইতে হবে, হ্যাঁ কীভাবে রান্না করছি আর কি। সো এই যে জিনিসগুলি অনেক বাসার আছে যে হেল্পিং হ্যান্ডরা আছে যে ওইভাবে দিতে চায় না যে আমি আরেকজনকে দেখাবো বা শিখাবো, করবে না, হ্যাঁ করে না আর কি অনেকে। কিন্তু আমার এইসব কোনো নেই, আমি একটা জিনিস জানি, আমি বাস দেখাইলে কি আমার এটা ফুরাই যাব না ক্ষয় হয়ে যাব, আমি এটা ভাবি। সো এটা হচ্ছে আমার কথা। তারপরেও সবাই দোয়া করবেন আমার জন্য, খুব শীঘ্রই আমি বাড়িতে চলে যাচ্ছি, আর মাত্র কয়েকটা দিন আছে আলহামদুলিল্লাহ। সো আমি এখন অনেক বেশি হ্যাপি, অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মন থেকে, অন্তরস্থল থেকে আমার খুশি আসতেছে যে আমি বাসায় চলে যাব। আমার সাথে সানিও যাইতেছে, একই সাথে একই ফ্লাইটে এক সময় আমরা দুইজনই যেতেছি। শুধু পার্থক্য সানি আবার এখানে ব্যাক করবে, আমি আর ব্যাক করব না। সানি হয়তো বা 3 মাস পরে চলে আসবে, আমি আর আসবো না আর কি। আমি দেশেই কিছু একটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যাই করি না কেন। হয়তো বা এমনও হইতে পারে একটা ঝালমুড়ির দোকান দিতে পারে, আপনাদের সবাইকে আসতে বলবো ঝালমুড়ি খাওয়ার জন্য, টাকা নিব না, বিনামূল্যে আপনারা যে কষ্ট করে আসবেন এটাই তো অনেক বেশি। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার গল্প। আর আমরা আসলে মাংস রান্না করে সবাই অনেক মজা করে খাইছি। যেহেতু চলে যাব, যাওয়ার আগে চিন্তা করলাম যে সবাই একসাথে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। তো অনেকগুলি মাংস রান্না করছি, আর হচ্ছে পালং শাক রান্না করছিলাম, দেন আমরা সবাই মিলে আজকে দুপুরে খাইছি। তারপর আমি চলে যাওয়ার আগের দিন আমি চিন্তা করছি যে আমি KFC থেকে খাবার এনে আমার তারপরে আমি সানি সবাই মিলে আমরা খাবো। আসলে চলে যাব, হয়তো আর কখনোই কারোর সাথে দেখা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।